So in physics you have exam of motion in all dimensional. Okay, motion in one dimension, বাংলাতে যাকে বলে একমাত্রিক গতি। এটা পড়ার আগে কিছু কিছু জিনিস জানতে হবে, যেমন হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আমরা এটার সমান এটা লিখতে পারি স্কেলার কোয়ান্টিটি হচ্ছে আ ফিজিক্যাল কোয়ান্টিটি which having which has only magnitude but no direction of motion is known as scalar quantity. তাহলে বুঝতে পারলে যে সমস্ত মানে ফিজিক্যাল কোয়ান্টিটির শুধু মান আছে কিন্তু কোনো মানে মোশনের কোনো ডাইরেকশন নেই, হ্যাঁ, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, সেটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি, যেমন ধরো মাস, ভর হবে স্পিড, এটাও কিন্তু হবে স্পিড, তারপরে হবে প্রেসার, ভলিউম, ডেনসিটি এটসেট্রা, এরা হবে তোমার স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি কারা, এটা হচ্ছে এক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি which has both direction, which has both magnitude and direction is known as vector quantity.
এক্সাম্পল হিসেবে তোমার যেমন হচ্ছে ভেলোসিটি, হ্যাঁ, যেমন ধরো আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছি, এই যে এখানে যদি আমি ভি হিসাবে ইয়ে করি যে আমি যাচ্ছি এদিকে, এটা হচ্ছে ডাইরেকশন অফ মোশন। এবং আমরা এই যে কোয়ান্টিটিগুলোকেও ইয়ে করি, মানে ওপরে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। ভেলোসিটি হবে, অ্যাক্সেলারেশন হবে, ফোর্স, এটসেট্রা। এটা ঠিক আছে। এখানে ডিসপ্লেসমেন্ট হবে, আচ্ছা এইখানে কিন্তু তোমার ইয়ে আসবে, ডিস্টেন্স আসবে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম জিনিস নয়, এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা ডিস্টেন্স, আর এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্সটা কি, যে আমি একটা জায়গা থেকে, এটা আমি মুছে দিচ্ছি, আমি একটা জায়গা থেকে জার্নি শুরু করেছি, ধরো এ, এবং সেখান থেকে আমি যে কোনো পথে আমি একটা বি পথে আসলাম, ঠিক আছে। তো এই যে পুরো যে পথের যে লেন্থ, যতটা আমি ইয়ে করেছি সবটা কাউন্ট হবে তোমার ডিস্টেন্সে, ঠিক আছে। পুরো যে পথের লেন্থটা, পুরো পথের লেন্থটা কাউন্ট হবে তোমার ডিস্টেন্সে। তাহলে কোনো একটা বডি যদি এখান থেকে এতটা আসলো, যে টোটাল মানে এখান থেকে ইয়ে গিয়ে এখানে আসলো, যে যতটা পথ গেছে ততটা পরিমাপ হচ্ছে তোমার ডিস্টেন্স, মানে টোটাল লেন্থ অফ পাথ traveled by a body is called distance. Is called distance. Okay. আচ্ছা, আর এটা কিন্তু অবশ্যই একটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডাইরেকশন নেই। ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে তার শর্টেস্ট পাথ
traveled by a body between initial and final position is called displacement. আচ্ছা, যেমন ধরো এ একটা পয়েন্ট আর একটা হচ্ছে বি, এ থেকে আমি বিতে যাব, তো কেউ এইভাবে গেল, কেউ এইভাবে ঘুরপাক খেতে খেতে গেল এখানটায়, কেউ এইভাবে এদিকে গেল, আর কেউ ডাইরেক্ট এখানে চলে আসলো এইদিকে, ঠিক আছে? তো এই যে এই ডিস্টেন্স এদিকে মানে এরা গেছে এই রাস্তা দিয়ে, এইসব রাস্তা দিয়ে গেছে, এটা হয়ে যাবে এর মধ্যে, ঠিক আছে, যে এই যে শর্টেস্ট পাথ যেটা, এটাই হয়ে যাবে তোমার ডিসপ্লেসমেন্ট। আর বাদ বাকি যে এইগুলো আছে, এই যে পাথগুলো ট্রাভেল করে বডি এসছে, এই পাথগুলো হয়ে যাবে তোমার ডিস্টেন্স। আচ্ছা, এটাও কিন্তু ডিস্টেন্স, মানে এটা কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, এটাও কিন্তু ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স। কেমন ডিস্টেন্স? শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে? তার মানে অল যে ডিসপ্লেসমেন্টগুলো আছে এগুলো তোমার মানে ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স হিসেবে বলা যেতে পারে, কিন্তু যে ডিস্টেন্সগুলো যেগুলো আছে, আদার যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সগুলো আছে, এগুলোকে কিন্তু ডিসপ্লেসমেন্ট হিসেবে প্রকাশ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে ডিসপ্লেসমেন্টকে জেনারেলি আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এই ইউনিটটা বলে দিই যে ডিস্টেন্স, এটা জেনারেলি এসআই ইউনিটে হচ্ছে এটার মিটার, আর সিজিএসএ হচ্ছে এটার হচ্ছে সেন্টিমিটার ইউনিট, মানে আর ডিসপ্লেসমেন্টেরও সেম, এসআই হচ্ছে মিটার আর সিজিএস ইউনিটে হচ্ছে সেন্টিমিটার। এটাকে আমরা মানে ডিস্টেন্সকে আমরা জেনারেলি এস সিম্বল দিয়ে আমরা করি, রিপ্রেজেন্ট করি, আর এটাকে আমরা জেনারেলি মানে এটা এই সিম্বল দিয়ে, মানে ভেক্টর থাকবে, উপরে একটা অ্যারো চিহ্ন থাকবে, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এখানে তোমার বইয়ে যে মানে ইয়েটা আছে যে মানে ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এটা পড়ে নেবে। আচ্ছা, আমি এবার আলোচনা করছি ভেলোসিটি। অ্যান্ড স্পিড, সরি আগে প্রথমে স্পিডটা আলোচনা করি।
স্পিড, আর এটা হচ্ছে স্পিড আর ভেলোসিটি। স্পিড হচ্ছে যে এটার ডিস্টেন্স ট্রাভেলড বাই পার ইউনিট টাইম, এটা হচ্ছে স্পিড। মানে ধরো সে টি সেকেন্ডে এস মিটার মানে জার্নি করেছে, এস মিটার। হ্যাঁ, তাহলে সে 1 সেকেন্ডে কত করেছে পার ইউনিট টাইমে, এস বাই টি, এত মিটার পার সেকেন্ড। তো এটাই হয়ে যাচ্ছে ওর স্পিড। স্পিড সমান হচ্ছে এস বাই টি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি। এর আরেকটা আসছে যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এরও অনেক ইয়ে আছে স্পিডের, যেমন আছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মানে এটা লেস টাইম ইন্টারভালে যে মানে ক্ষুদ্র যে মানে একটা দূরত্ব যেটা অতিক্রম করছে সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। হ্যাঁ, যখন টি এটা মানে টেন্স টু জিরো হয়ে যাবে, মানে টেন্স টু জিরো মানে সময় জিরোর কাছাকাছি, খুবই অল্প সময়ের অবকাশে যে ডিস্টেন্সটা ট্রাভেল হচ্ছে সেটা হয়ে যাচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে, মানে এটা হয়ে যাবে ডিস্টেন্স ট্রাভেল in a very less interval of time। আর একটা আছে, সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কি? অ্যাভারেজ স্পিড হচ্ছে যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য টোটাল টাইম টেকেন। মানে এটার সময় এটা দেখা যায় যে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। আচ্ছা, এখানে একটা যে মানে বলছিলাম ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের আর ডিসপ্লেসমেন্টের ব্যাপারে আরেকটা কথা বলে দিই যে ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ আর ডিসপ্লেসমেন্ট can be positive or negative depending on the direction of motion।
এটা মাথায় রাখবে যে ডাইরেকশনাল মোশনের উপর ডিপেন্ড করে এটা কিন্তু চেঞ্জ হতে পারে। ইভেন ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো, ক্যান বি জিরো। কিভাবে? ধরো একটা মোশন এ মানে পার্টিকেল এ থেকে জার্নি শুরু করলো, সে বিতে গেল, আবার বি থেকে ফিরে আসলো এতে, তাহলে এখানে মানে কি, যেটাই ফাইনাল, যেটা ইনিশিয়াল সেটাই ফাইনাল পজিশন হয়ে গেল, তার মানে কি এখানে ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাচ্ছে, কোনো দূরত্বই নেই, তাই না? ডিসপ্লেসমেন্ট এখানে কি হয়ে যাচ্ছে, যে এখানটায় গেল আবার এখানটায় ফিরে আসলো, তার মানে ডিসপ্লেসমেন্ট এখানে জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ডিস্টেন্সটা কাউন্ট হবে, কারণ এই মানে ডিস্টেন্স মানে কাউন্ট হবে এখানে। ডিস্টেন্স এইখানে গেল, এটা যদি ধরো 2 মিটার হয়, আবার এসছে এখানটায় 2 মিটার আবার এসছে, তার মানে টোটাল এখানে কিন্তু ডিস্টেন্স হয়ে যাবে তোমার 4 মিটার। ঠিক আছে? আর একটা কথা, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের সম্পর্কটা হচ্ছে যে ডিস্টেন্স মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে ডিসপ্লেসমেন্ট। কোথায় গেল? কোথায় গেল? এটা হবে ডিস্টেন্স, এটা হবে তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, বাস এটুকু জানলেই হবে। আচ্ছা, স্পিডটা পড়ছিলাম, মানে আইপ্যাডের চার্জ নেই, এখানেই শেষ করছি। অ্যাভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য টোটাল টাইম টেকেন। এরপর আমরা আলোচনা করব ভেলোসিটি। ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আর অ্যাভারেজ ভেলোসিটি আলোচনা করব। ঠিক আছে।